এখন আমাদেরকে একটু দয়া করে একটু বলেন যে গত 15 দিন থেকে 15 দিন আগে যে দাম ছিল মশলার, এখন কি একই দাম আছে না বেড়েছে? আমাদের লস হয় এলাচি, এখানে গুঁড়া বের হয়, এলাচি অনেক সময় ফুলা যায়, ফুলে গেলে তো ওজন বেড়ে গেল, ফুলে বিচিটা পড়ে যায়, বিচিটা ওটা দিতে পারি না, কারণ এলাচি নিয়ে যায় না, ফেলে দেন। ওটা তো কোনো কাজে লাগে না। কি আপনার আছে আমাকে দেখাতে পারবেন যে ফেলে দিয়েছে দেওয়ার জন্য বা বিক্রি না করার জন্য রেখেছে? আপনি মনে করেন থাকবে ওখানে, মনে করেন যে এখন আপনি দেখাতে পারবেন এরকম আছে যে? অবশ্যই থাকে, আমি দেখান তো দেখি। থাকে, আমি এখন তো চাই যখন থাকে না, লাস্ট যখন না আমাদের এমনি মনে হয় রসিদ তো নিশ্চয়ই দেয়, জি সংরক্ষণ করেন এমনিতে। আমরা এখন পরীক্ষা করবো, দেখতে চাচ্ছি ক্লাসের পড়ার রসিদ। এটা আমরা মার্কেট থেকে নিছি, আমরা এখন বিক্রি করি না, বুঝছেন? একজন নিজেরাই র‍্যাপিং প্যাকিং করে মহাকাবদ্ধ করে মেড ইন স্পেন আমাদের না, এটা চক বাজারে নাকি সবই হয়। লোকে ভাবেন আপনি তো দায়িত্ব নিয়ে এটাকে এমআরপি আছে কিনা দেখে নিবেন। আপনি কিন্তু এখন পজিশন হোল্ডার, মানে আপনার এখানে জিনিসটা আছে, কেউ একজন রেখে গেছে এই কথা বললে হবে না। না রেখেছি না, দিয়ে গেছে, আপনি এটা পরীক্ষা করে দেখবেন এমআরপি আছে কিনা। আমি তো এটা বিক্রি করবো একজনের কাছে, একটা দাম বলতে হবে, মুখে মুখে বললে হবে না। দাম ঠিক আছে। এখন আমাদেরকে একটু দয়া করে একটু বলেন যে গত 15 দিন থেকে 15 দিন আগে যে দাম ছিল মশলার, এখন কি একই দাম আছে না বেড়েছে? ওই দামই আছে, আমাদের প্রতিদিন দাম বাড়ে কমে, তো কোনো সিকিল নাই আর কি। কালার উপর ধরন পেটা ইম্পোর্ট মনে করেন মাল মার্কেট থেকে কিনে বেশি। কোন মার্কেট থেকে? এই মার্কেট থেকে অনেক মানুষ বিক্রি করে, তো এখান থেকে কিনে বেশি। কারা কারা বিক্রি করে? মার্কেটে বড় কারা আছে, একটু লিখে দেন তো তাদের নামগুলো। বড় কারাই আসে এখানে, বুঝছেন? আর সেটা বলবো যে এই মাল আছে, এই মাল আছে, টার্গেটে যেটা থাকে আইসা বলে যে আমার কাছে এই মাল আছে, এই মাল আছে, তখন কিনে রেখে দেয় আর কি। তারপর আপনারা এখান থেকে আবার হোলসেল করেন। বিক্রি করি আর কি। 15 দিন আগে আর এখন একই রেট আছে? বলা যায় না, মানে কমেডি দাঁড়ানো না। এলাচি কত দাম এখন বিক্রি করছেন? এলাচি ঠিক আছে, এলাচি 15 দিন 20 দিন ধরে একই রেট। একই রেট, এখন কত করে বিক্রি করছেন? কয় রকমের এলাচি আছে? আমার এখানে দুই রকমের এলাচি। দুই রকম? কোন দেশে? আমেরিকা। আমেরিকা মানে গুয়েতেমালা। কত করে বিক্রি করছেন? 5100। 5100। দুই রকমের, একটা 5100। সেটা আমাদের হাফ সাইডে নেব বেশি, এলাচি এগুলো কম। আমরা হাফ যেমন হলো আমলকি, বয়রা, হরতকি, আমাদের হাফ সাইডে হলে বেশি। আর হলো এলাচি কম, অল্প আছে, এটা মনে হয় হাফ যখন লাগে তখন। আমাদের মেন ব্যাপারটা হলো বাইরে দিয়ে হচ্ছে। তাহলে 5100 কিনেছেন কত করে? এটা হলো 4880 টাকা। এখান থেকে দিয়ে যায় তো, আপনার খরচ নাই তো? না আছে এখানে। কি ব্যাপার? আপনি যখন ভাঙা বিক্রি করবেন, 100 গ্রাম বিক্রি করবেন, আপনি এখানে সুন্দর বাইর হয়, বিচি বের হয়, আপনি অনেক কষ্টের সাথে, তারপরে 2-10 গ্রাম বেশি যায়। ডিজিটাল মেশিন না এখন আপনাদের? ডিজিটাল মেশিন তো, ডিজিটাল মেশিন। আমাদের লস হয় এলাচি, এখানে গুঁড়া বের হয়, এলাচি অনেক সময় ফুলা যায়, ফুলে গেলে তো ওজন বেড়ে গেল, ফুলে বিচিটা পড়ে যায়, বিচিটা ওটা দিতে পারি না, কারণ এলাচি নিয়ে যায় না, ফেলে দেন। ওটা তো কোনো কাজে লাগে না। কি আপনার আছে আমাকে দেখাতে পারবেন যে ফেলে দিয়েছে দেওয়ার জন্য বা বিক্রি না করার জন্য রেখেছে? আপনি মনে করেন থাকবে ওখানে, মনে করেন যে এখন আপনি দেখাতে পারবেন এরকম আছে যে? অবশ্যই থাকে, আমি দেখান তো দেখি। থাকে, আমি এখন তো চাই যখন থাকে না, লাস্ট যখন না, আমাদের আমি মনে করেন যে যখন আপনি 100 গ্রাম বেচবেন না, অবশ্যই 10 গ্রাম 20 গ্রাম বেশি দিতে হবে। কেন বেশি? ফোঙ্গার ওজন আছে, আছে 10 গ্রাম যায়, ফোঙ্গার ওজনটা তার মানে ছেড়ে দেই, আরো সমস্যা তো এখানে। ফোঙ্গার ওজন ছেড়ে দেওয়ার পরে 10 গ্রাম বেশি যায়। ফোঙ্গার ওজন সহ দিয়ে দেন। আমি পাশে তো মনে 100 গ্রাম যায় না, 100 গ্রাম ফোঙ্গার ওজন যদি 20 গ্রাম হয়, 5 গ্রাম যায়, 10 গ্রাম যায়, চলে যায় আর কি। মানে তাহলে বা মাত্র 150 টাকা। না 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 না, উনি উল্টা কথা বলেছেন। ঠোঙ্গার ওজন আপনি মনে করেন এলাচি বিক্রি করেন 5100 টাকা, অথচ এই ঠোঙ্গাটাও বিক্রি করছেন 5000 টাকা। ঠোঙ্গাটা ছেড়ে দিত, আমরা কখনো ঠোঙ্গা, আমরা আমাদের মাল দেখবেন সব ঠোঙ্গা ওজন ছেড়ে দেই, তারপরে মালেও মনে করেন 2-4 গ্রাম আমরা বেশি দিতে হয়। আমরা কখনোই মনে করি বেশি দেওয়ার দরকার নেই, আপনি সমান সমানই দেন, কিন্তু দাম বেশি রাখেন না। ওইভাবে আমরা বিক্রি করে দিব। পয় রসিদ তো নিশ্চয়ই দেয়, জি সংরক্ষণ করেন এমনিতে। যখন তখন তো মনে করেন যে অবশ্যই আমরা এখন পরীক্ষা করবো, দেখতে চাচ্ছি ক্লাসের পড়ার রসিদ। বলেন 4800 টাকা কেজি। আপনি একটু পরে কথা বলেন, আমাদের একটু হেল্প করেন।
এক্সট্রা ভার্জিন অয়েল, তাই না? কত করে বিক্রি করেন? এটা হলো কোম্পানি রেট দিছে 5 লিটার আছে, 5 লিটার 7,500। ক্রয় মূল্য কত? 7,500 আমরা কিনি 7,500 দামে কিনা 600 টাকা। এমআরপি লেখা আছে, এখন করি না আর কি, বুঝছেন, নতুন দিয়ে গেছে তো এমআরপি লেখা আছে। এমআরপি আছে আমরা দেখি না, তখন প্রাইস পেলে তো দেখলাম যে এমআরপি দেয়া নাই মনে হয়। ঠিক আছে, এটা আমরা মার্কেট থেকে নিছি, আমরা এখন বিক্রি করি না, বুঝছেন, একজন দিয়ে গেছে নিজেরাই র্যাপিং প্যাকিং করে মহকাবদ্ধ করে মেড ইন স্পেন আমরা আমাদের না এটা। চক বাজারে নাকি এটা সবই আমাদের হয়। এখন আপনি লোকে যখন ভালো। নেবেন, আপনি তো দায়িত্ব নিয়ে এটাকে এমআরপি আছে কিনা দেখে নিবেন। আপনি কিন্তু এখন পজিশন হোল্ডার, মানে আপনার এখানে জিনিসটা আছে, কেউ একজন রেখে গেছে এই কথা বললে হবে না। না রেখেছি না, বলছি দিয়ে গেছে। দিয়ে গেছে, আপনি এটা পরীক্ষা করে দেখবেন এমআরপি আছে কিনা। আমি তো এটা বিক্রি করবো একজনের কাছে, একটা দাম বলতে হবে, মুখে মুখে বললে হবে না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য তো দেওয়া নেই, বা প্যাকেট এটা আপনার জিম্মায় আছে, এটা আপনার দায়। সভাপতি সাহেবই তো এগুলো করবে। সভাপতি সাহেব তো সব জানেন। রাখেন, এটা বিক্রি করি না, বুঝছেন, থাকতে পারে এক্সপার্টে, থাকতে পারে, নিচে থাকতে পারে, অবশ্যই তো কোথায় আছে। আচ্ছা দেখেন আপনি আজীবন মেয়াদ নাকি? না হতেও পারে, আমি জানি না। প্যাকেজিং তো করছে, থাকতে পারে। আজীবনও হতে পারে, অসুবিধা নেই। যেমন এখানে 5 লিটার লেখা আছে, এটা আপনারা জিজ্ঞেস করার দরকার নেই, লেখা আছে। কিন্তু এরকম উৎপাদন তারিখ কত, অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, থাকে দেখি, বুঝছেন। এমআরপি এটা কত, তো ভুল করে দেওয়া নাই, তাই না? তারপর নিজেরা তৈরি করতে গিয়ে ভুল হয়ে গেছে। অবশ্যই এখানে এখানে অত যে কোনো জায়গায় দেওয়ার দরকার। আমার তো বিক্রি করি না এখন, একটা বলছেন দিয়ে গেছে, বলছে রাখেন এটা বিক্রি করি। দেখান আমাদেরকে, দেখাতে পারছেন, দেখাতে পারবেন? পারবেন না। সভাপতি সাহেবের ক্যাশ মেমো দেন না? ক্যাশ মেমো দেন না আপনাকে? কয়েন উনি দিয়ে গেছে, বলছে রাখেন বিক্রি করে দিন। ফ্রি? আমাদের এখন না, ফ্রি ফ্রি না, দেখেন। বলছে বিক্রি করে পরে নিবে আর কি। আমি কিন্তু রাখেন এটা আমাদের কাছে। মনে আমরা করেন বিক্রি করি নাই। তাহলে ক্যাশ মেমো চাই, এগুলো বিক্রি না না, হয়। অন্য সব cash memo থাকে। আর একটা দোকানে আমরা গেলাম, আমরা আর একটা দোকানে গেলাম, সেখানেও ওনারা একই কথা বলছেন, এগুলো যে মেয়াদ উত্তীর্ণের তারিখ, এটা বোঝার কোনো উপায় নেই। এমআরপি অবশ্যই থাকতে হবে। বিক্রির পর এই যে 12 ক্যাশ মেমো প্রদান 27 করুন। পর্যন্ত আছে, 24 থেকে 27 পর্যন্ত আছে। ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এবং এমআরপি এত টাকা হবে। বাংলাদেশে টাকায় আছে। আপনারা তো এগুলো জানেন সব, আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, আপনাদের সমিতিকেও এগুলো সচেতন করা হয়েছে, আমাদের সাথে মিটিং করা হয়েছে, কিন্তু বাস্তবে ইয়ে হচ্ছে না, সংশোধন হচ্ছে না। না না, এটা 4 দিন আগে না ই করে করা হয়েছে, checking করা এটা আরেক বিপদ। এটা আপনি আলাউদ্দিনের নাম বলে দিলেন, সে যদি অস্বীকার করে আপনি কিভাবে প্রমাণ করবেন? সেটা বলবে কই আমার জিনিস না তো। উনি কে? ভাই আপনি মশলা দেন, আপনিও ক্যাশ মেমো দিবেন, ওনার কাছে যেমন এগুলো নেন, ওনার কাছে ক্যাশ মেমো নিয়ে নেবেন, পাকা লেনদেন হবে, পাকা। ম্যানেজার সাহেব আসেনি দিকে। আমাদের দেশের একজন বিখ্যাত ডাক্তার এগুলো বিক্রি করেন, এই চকবাজার থেকে কিনে নিয়ে যা বলছে অর্গানিক, সব করে অর্গানিক। না নাম আমরা বলতেছি না, একজন বিখ্যাত ডাক্তার। সেটা ধরা খেয়েছে একবার। তো এগুলোই তো সমস্যা, চকবাজারে মাল নিয়ে যে অর্গানিক হয়ে গেল সব। আপনারা এগুলো অ্যালাউ করেন কেন? বলেন অ্যালাউ করেন কেন? উনি আপনি ইচ্ছে মতো এটা- লেভেল দিতে পারবেন। এটা আমি বললাম যে এটা আপনি তৈরি করছেন, কোনো ব্যাখ্যা দিতে পারবেন, জবাব দিতে পারবেন? পারবেন না তো। আলাউদ্দিন সুইটস বলেন, মরণ চাট বলেন, অমুক বলেন, ভিভ ম্যান্ডেটরি প্রোডাক্ট, অবশ্যই আপনাকে মেয়াদ দিতে হবে। এবং এটার যদি কোনো ঝামেলা হয়, দায় কে নিবে? আলাউদ্দিন সুইটস নিবে না, আমরা তাকে ধরবো, কিন্তু এখন তাকে ধরবো। আমাদের তাহলে নাম ঠিকানা আপনিও তো ক্যাশ মেমো দিচ্ছেন না, এটা খেয়ে যদি কারো আপনার অসুবিধা নাম হয়, তো লেখেন। আপনি তো অস্বীকার করবেন বা জানতে বিক্রি করবেন। আপনি তো তখন সরে পড়বেন। জামে আসে এটা জিনিস। বলেন এখন জামের থেকে ভালো মাইপান দেওয়ার থেকে সব আপনি নকল packaging এগুলো। করছি করে মনে করেন ডাইরেক্ট করে আপনার 2 কেজি লাগবে, তখন এইভাবে দিয়ে দিবেন। বুঝছেন?